ও উম্মত, ও যুবক, রাগ হয়েও না, লানত আমাদের জিন্দেগির উপরে। আমার তো মনে হচ্ছে আমি চিৎকার দিয়া কাঁদি। জাদু তো জানি না, নাহলে তোমাদেরকে পাগল বানায় ছেড়ে দিতাম। দোয়া তো করি আল্লাহ জাদু দেন, আমার সমাজের যুবকদেরকে আমি বাঁচাই, ওদেরকে নিয়ে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে পারি। যেমন উনি বলছিলেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ মদিনার যুবককে দিয়ে আমাকে সাহায্য করছেন, আমিও যেন বলতে পারি এই যে বাংলাদেশের যুবকও আপনার সাহায্য করছে। নিয়ে আসছি যে রাসূল কিয়ামতের দিন দৌড়াবে, বসবে না চেয়ারে, 3 জায়গায় ছুটবে, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। এক জাত, এক সত্তা, এক ব্যক্তি, এক ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। 3 জায়গায় ছুটবে, বসবে না, শুধু একবার হাত রেখে দাঁড়াবে। আল্লাহ বলবে বসেন, সুযোগ নাই। কেন? হাউজে কাউসারে ছুটবো, উম্মতকে পানি পান করাবো। অঙ্গীকার দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, মিজানে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার দিছেন, সাউতুতা শাফি তুশাফা লা ইউখসিকা ফি উম্মতি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার। আপনি আমাকে কানে কানে বলছেন আল কিয়ামাতু কিসমাইন, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে। আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো সাল। আপনি বলবেন উম্মতি, আমি বলবো শাফি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো লা ইউখসিকা ফি উম্মতি। আমি উম্মতের জন্য দৌড়াবে। ওই উম্মত আজকে 10 বার দরুদ পড়ে, 100 বার দরুদ পড়ে না। কাকে বলবো দুঃখের কথা? দর্দে দিল কিসসে कहूं, कोई तो गमो खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। এই জন্য কালকে এই চেহারাটা কি করে দেখাবো? সিদ্ধান্ত তো হাউজে কাউসারই হয়ে যাবে। যার ঠোঁটে জিহ্বায় হাউজে কাউসার লাগবে, চিরদিনের জন্য পিপাসা দূর হবে। ওই শরীর জাহান্নাম ধরার ক্ষমতা রাখে না, না, না। ওই শরীর জাহান্নাম সবারই ক্ষমতা রাখে না। হাউজে কাউসার গেছে পেটে, আর এটা যাবে দোজখে। কোনো না কোনো বাহানায় পার হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সব বাহানা যখন শেষ হয়ে যাবে, তখন এই বাহানা কাজে আসবে। কদ ওয়াজাবা, দোজখ ওয়াজিব হয়ে গেছে। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট দোজখে পাঠাবে না। যেমন পুলিশ যত বড় আসামি হোক ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, যত বড় অফিসারই হোক, ও নিয়ে থানায় নিতে হবে। জেলে পাঠানোর একমাত্র অধিকার রাখে আদালত। আল্লাহ উম্মতকে ডাইরেক্ট জেলে পাঠাবে না। যেখান দিয়ে এই উম্মতের আলেমরা যাবে, ওই রাস্তায় এক জায়গায় নিয়ে সবটিরে জমা করবে। হাফেজরা যাবে যেখান দিয়া, যখন ওইখানে পৌঁছবে আলেম আর হাফেজ, আল্লাহ সবটিরে ইশারা দিব, গেল কিন্তু তোর। তো সবাই ছুটে আসবে, আয়েশা বলবে কত ওয়াজাবাত, দোজখ ওয়াজিব হয়ে গেছে, কি করব? আপনারা না আমাকে মাধবদীর সুপারিশের না অধিকার দিছে, একটু কন্যা আল্লাহরে। তো ওই দিন জোশ উঠবে ওলামাদের। তা আল্লাহকে বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না। কেন? সব তো মাধবদীর, না দিলে যাব না। আর আল্লাহর রহমত জোশে উঠবে, কইব যে যাকে নিতে চাও নিয়ে যাও। হাফেজ নিবে 10 জন, ওলামা নিবে 400 জন। কত?
আমাদের বাংলাদেশের কোটা হাফেজরাই পুরা করে ফেলবো, আমাকে পর্যন্ত আইব না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এত হাফেজ যে বাংলাদেশের জনগণের কোটা কারা পুরা করবে? আমাকে পর্যন্ত আইব না। আমাকে কোটা পুরা করতে আমরা ডাইনে বামের আইনা পুরা করবো ইনশাআল্লাহ। না বাংলাদেশে যত আলেম আর হাফেজ, দুঃখ তো এইখানেই যে এত কিছু জানার পরও আলেমদের উপরে আঙ্গুল উঠাই কি করে, ওদের রক্ত জড়াই কি করে, ওদের হাতকড়ি পড়ায় কি করে, বেড়ি পড়ায় কি করে, জেল জরিমানা দেয় কি করে, ওদেরকে ঘুমের মধ্যে জব করে কি করে। আফসোস লাগে আমার জাতিকে নিয়ে। এরা কালকে কি করবে? দুনিয়া কয়দিন? কবির কথাই তো সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दे हारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन है कि रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला। चला तो जाबे, ঐতিহ্য থেকে যাবে, ব্যক্তি তো থাকবে না। এই জন্য আসেন শেষ কথায় চলে আসছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, হিসাব কিতাব কি করে মিলাবো। এই জন্য কয়েকটা সুযোগ এখনো হাতে আছে, যদি কাজে লাগাইতে পারে। তার ভিতরে প্রথম সুযোগ তওবায় অভ্যস্ত হওয়া। কি তওবায় পারবেন? হ্যাঁ, বেশি না, যুবকদের পায়ে হাত দিয়া বলি, 2 বেলা ঘুমানোর সময় তওবা করো, বলো আল্লাহকে, আল্লাহ হইতে পারে আর সকালে উঠবো না, বিদায় তওবা করলাম। ঘুমের থেকে উঠা বলো, হইতে পারে আজকে আর সূর্য মনে হয় ডুবতে দেখবো না, আল্লাহ তওবা করলাম। পারবেন 2 বেলা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? আমার না। দ্বিতীয়, আজকের থেকে আল্লাহর ঘরটাকে পুরা দেন। পারবেন? হ্যাঁ, আমাদের দুর্দশার সবচেয়ে বড় কারণ এটাই, আল্লাহর ঘর খালি। আল্লাহর ঘর খালি। কথা বলতে চাইলেন, তারপরও একটা চুমা দিয়া দেখে না। তার চেয়ে বড় দুর্দশা কি হতে পারে? দুর্দশা হবে না কেন? আল্লাহর ঘর খালি। ডেলি 5 বার ডাকে। কোন মালিক আছে কর্মচারীকে 5 বার ডাকলো, ও শোনা সত্ত্বেও জবাব দিল না, আর মালিক ওকে কিচ্ছু বলল না? এরকম কোন মালিক আছে আমাকে দেখা? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, ঘর তো খালি। আমি যদি আল্লাহকে জিজ্ঞাই ঘর দিয়া দিলেন, এটাও আমাদের ভাগ্য। কোন উম্মতকে আল্লাহ ঘর দেন নাই, বলো? কোন উম্মতকে দেন নাই, বরং হুকুম দিছে তোমার ঘরেই তুমি নামাজ পড়ো। কিন্তু হ্যাঁ, ঘর তোমাকে দিলাম না, আমার ঘরের দিকে না মুখ করে নামাজ পড়ো। এই উম্মতকে ঘর দিয়া দিছে, ইন্নাল মাসাজিদা লিল্লাহ। সব মসজিদ আল্লাহ। কি আল্লাহর যদি জিজ্ঞেস করি আপনি কই থাকেন, ঘর তো দিয়া দিলেন। তো কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আনা মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাও আমি তোমাকে লগেই থাকি। ঘর তো দিয়েই দিলাম, আমি তোমার সাথে সাথে আছি। ওই ঘর এখন খালি, ওই ঘর এখন খালি। জুমায় কিছু মানুষ হয়, হায় এই উম্মত যদি 1 মাসও নামাজ পড়তো, একটা মাস 100%,
আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস পড়িস না কেন, খালি 1 মাস পড়লি, তো উম্মত বুক ফুলে জবাব দিতে পারতো যে 1 মাস তো 1 মাস ছিল না, 70 মাস ছিল। রমজান তো 1 মাস না, 70 মাস। 70 মাসের ফরজ আদায় হয়। কয় মাসের? 1 মাসে 70 মাসের ফরজ। ভুল বলতেছি কিনা জিজ্ঞাসা করে। তো বলতে পারতো বৎসর তো 12 মাসে, 70 মাস, 12 বাদ দিয়া দেন, 12 বাদ দিয়া দেন, তারপরে তো আমি 58 মাসের পামু আপনার কাছে, আপনি কোথেকে পাইবেন? খামাখা দমকন কেন? তো বুক ফুলে বলতে পারতো রমজানেও তো 50% পড়ে না, 30% পড়ে। হায় হায় হায়, দুরবস্থা হবে না কেন? 60টা মুসলিম দেশ আর একটা ইসরায়েল ইহুদি দেশ, 250 কোটি মুসলমান আর 60 লাখ ইহুদি। 4টা দেশ এরকম মুসলমানের আছে যাদের সে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। এই জন্যই তো বড় টাকা দেখা মাঝে মাঝে এক ফ্যামিলি এক প্লেন লয়া জায়গা, আমাগো একটা দিলেই তো তবু 5টা হয়। ইরাক কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। আমি লাইরা বলতেছি, মাঝাই না বলতেছি, কিন্তু তারপরও ছোট একটা দেশ 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে দুইটা জাতিসংঘের সম্মেলন গেল। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। কিন্তু আমাগো এই 60 দেশের লিডাররা, নেতারা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, পরিচালকরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। কেমন দুরবস্থা আমাদের! ওরা খালি পারে আমাদের লোক। হ্যাঁ, লিডাররা খালি নিজের দেশে দেখাইতে পারে উনি কত বড় বেটা, ঠিক না? আর ওইখানে যায় 2 বছরে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে। লজ্জা করা উচিত। আমাদের কাছে এসব বেডাগিরি দেয়, ঠিক না? কি প্রবাদ বাক্য আছে বলে, বোর কাছে পীরগিরি দেখাইতে নাই। পীর চিনে না, গায়ে পীর চিনে না, মায়ে পীর চিনে না, ঘরের জন নাই, বোর কাছে পীরগিরি দেখাইতে নাই। কেন? একবারে আসল কথা কয়ে দিব। মার কাছে কইতে পীরগিরি দেখাইতে নাই, এটা বোকামি, যত বড় পীরই হোক, ঠিক না? হ্যাঁ, মায় কইব ওইগুলি আমার পেটে আবার পীরগিরি দেখাস, ঠিক না? আর নিজের গ্রামে পীরগিরি দেখাইতে নাই, এটাও বেউকুফির আলামত। এই গ্রামই বড় হয়েছে, ঠিক না? কতজন মুরব্বী পাওয়া যায় ওরে কোলে লইছে, ঠিক না? ওরে মাথায় লঙ্গি বান্ধা অবস্থায় রাস্তায় দৌড়াইতে দেখছে, ঠিক না? লঙ্গিও নাই, এই অবস্থায় দেখছে, ঠিক না? হ্যাঁ, ওই জন্য প্রবাদ বাক্য। কিন্তু কেমনে দুঃখ কাকে বলবো? আইসা আমাদের সাথেই পারে, ওই জাতিসংঘে যে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। চলেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। মসজিদ বড়বেন তো? পাক্কা ওয়াদা না? সবাই ওয়াদা করতে চায় না। পাক্কা? আল্লাহ কবুল করো। দ্বিতীয় শেষ, আলেম ওলামা হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে, আগেও না পিছেও না। আবার এটাও বলবো না যে আমার সাথে ওনারা আছে, এটাও 2 নম্বর। সদা সর্বদা বলবো কি, আমি আলেম ওলামার সাথে সাথে আছি। শব্দ কি? আরে বলেন না, আমি আলেম ওলামার সাথে সাথে আছি। এটা হলো পারফেক্ট শব্দ, নাইলে কিন্তু আপনি ধরা খাবেন।
আজকে না কালকে ইনশাআল্লাহ। ওই দিন যদি দেখা হয় তাহলে বুঝাইয়া দিব যে 3 শব্দ তোমাকে কোথায় নিয়ে গেছে। ইনশাআল্লাহ থাকবেন তো? পাক্কা সত্য? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।